আমরা সমাজও কিছু বাউতাবাদী হিল্লা বিয়া হয় না নি, যেগুলোকে বিয়া দেই ইগু হয় দেখবে আতুর আন্না লুরা না ভিক্ষু কুকুরলোকে বিয়া দেয় নিকে বাদে তালাক দিলেই তো চূড়ান্ত পর্যায়ে হারাম। খান কুলিয়া শুনো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সোনার ভাই নগল আশা করি সব ভালো আছেন। আজকের বয়ানটা হলো মৌলানা জাবির হোসেন সাহেবের বয়ান, খুব গুরুত্বপূর্ণ বয়ান করছেন। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। আমি স্ক্রিনের মধ্যে চালু করি আর আপনারা দেখতে থাকুন। আমরা সমাজও কিছু বাউতাবাদী হিল্লা বিয়া হয় না নি, যেগুলোকে বিয়া দেই ইগু হয় দেখবে আতুর আন্না লুরা না ভিক্ষু কুকুরলোকে বিয়া দেয় নিকে বাদে তালাক দিলেই তো চূড়ান্ত পর্যায়ে হারাম। খান কুলিয়া শুনো, যে কোনো মুফতির কাছে বর্তমান লইও। আমি গতবার ওই বিষয়ে চূড়ান্ত পর্যায়ে গুরুত্ব দিয়া মাতিছি, আইজো মাতিয়া হিল্লা বিয়া খারে কয় ফেলা শিক্ষই না আপনি। এক নম্বর হইল আমার যতজনে এবার তালাক করবে আমার জিকার করছেন, আমি কইছি তুই তালাক দিলে এখানে বলে ওলা বলে তে এখন হর দিলাইছ তো বেটা কিন্তু মোর দেও দিয়া হরা বলে এখানে হুজুর জাইদর লাইন আছে তুই ভাবতে না তালাক দিছ শরীয়তর নিয়ম হইল 3 মাস তোর থেকে হরাই আর এর বাদে আরেক বেটার লোকে বিয়া দিতে হবে, তার ইদ্যত অনুযায়ী রাখতো, এর বাদে সইচ্ছে তালাক দিতে বাদে তুমি বাইসা আবার জমিনের মালিক হইতে। বুঝা গেছে নি? এখন আমরা যে যার লোকে বিয়া দেই বাদেই ঘুরে 10,000 টাকা 5,000 টাকা দিয়া দে তালাকটা দেওয়াই, এটা কোন মুফতি আপনারা জায়েজ কইছেন? কোন মুফাসসিরে আপনারা জায়েজ বলিয়া সার্টিফিকেট দিছেন? ইলা দিছলানি কেউ? আমারে মোহতরম মৌলানা জয়নুল হক সাহেব দামাত বরকাত মাইয়া গেছলানি, ফোন করলাম একদিন, বলে জাবির হোসেন তালাক করবে ব্যাপারে কিছু গুরুত্ব দিয়া তুমি মাতিও। এই যে আমরা তালাক ইকু ফকেটরে খেলা বানাই দিছি, কিতা কই জানি কই বাড়ির যাইস না গেলে সাফ তালাক, বাড়ুয়ার গড়র বাড়ুয়া খালি সুতরার ডাল লইয়া মাথা থেকে ভাব পর্যন্ত বাইরে উঠে। অথ যদি দম বেটিরে তালাক দিতে ফেলা মোর দে বেটির লাইফ দের বাদে তালাক। আর একজন নারীর সবচেয়ে খতরনাক বিপজ্জনক জিনিস হইল তালাক। তাই শোনা ভাইয়া অনুরোধ হরিয়া নারী জাতিরে তালাক দিও না, নারী জাতি সুজা করবার লাইন আছে। তুমি হৌ রইলে কি তৈল তোমার ফুয়ারে বুঝাও তালাক দিতে দিও না, তোমার ফুড়ি হিসাবে তোমার মেয়েরে তুমি বুঝাও। ভাইয়ান বুঝা যারনি মাতে অসুবিধা ওর নেই। তাই খোয়াত আসলাম কি খোয়াত আসলাম ভাই, যে যদি আপনি আপনার স্ত্রীরে তালাক দিলেন তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে মুফতিয়ানে কেরামখলে ফরমায়, তুমি যদি তোমার স্ত্রীরে তুমি তালাক দিলাও আবার তোমার মনের মধ্যে দিলের মধ্যে যদি জাগে আবার ওই স্ত্রীরে তুমি আনতায়, এই সময় তুমি অন্য পুরুষের লগে তোমার স্ত্রীরে তুমি বিবাহ দেও, ইদ্যত অনুযায়ী ওই স্বামী তার তোমার স্ত্রীরে রাখার পরে যখন সে ইচ্ছায় তোমার স্ত্রীরে তালাক দিব তখন তুমি 3 নম্বর বিয়া 2 নম্বর বিয়া অর্থাৎ 3 নম্বর বিয়া করবা যাই দইব সুবহানাল্লাহ। মুশাহিদ সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি যার বাড়ি বাংলাদেশের মুন্সিবাজারের ভিতরে, ওই আল্লাহর বন্দার জবানাতে একজন মন্ত্রী তার স্ত্রীরে তালাক দেওয়ার লগে লগে যখন তালাক দেওয়া হয়ে গেল, মুফতি করা না হইল আল্লাহর বান্দা আমার স্ত্রীরে আমি তালাক দিলাইছি গু কিভাবে হালাল করা যায়? মুফতি হকলে কইয়া দিলে একজন পুরুষের লগে তোমার স্ত্রীরে তুমি বিবাহ দেও, বিবাহ দিতে সময় মন্ত্রী সাহেব দুনিয়ার জমিনের 2 পাও নাই একটা মানুষের লগে তান এত সুন্দরী নারীরে বিবাহ দিলা, বিবাহ দেওয়ার সাথে সাথে যখন আল্লাহর বান্দিয়ে যে সময় আল্লাহর বান্দা তার স্ত্রী করে লইয়া গেল, ইদ্যত ফুরার পদে মন্ত্রী সাহেব চাপ দিলা, ও আল্লাহর বান্দা আমার স্ত্রী গুতারে তুমি তালাক দিলাও। বেটা জবাব কিতা দিছে জানেননি? কই কিতার লাগি ভাইসা আমি আমার বউরে কিতার লাগি ছাড়িতাম। আর খাম হইছে নি হিল্লায়, আর খাম হইছে নি বেটা বহুত লাইনে মন্ত্রী মানুষ তো বহুত লাইনে টাকা শুনাইছ। ই বেটা কইল রে বা আমি যে আমার বউরে তালাকটা দিতাম আমার বউরে কোন গুনায় কোন হাসপাতে তালাকটা দিতাম? এরপরে আল্লাহর বান্দা আতুর মানুষ দুর্বল মানুষ নিজ স্ত্রীর কাছে গিয়া কইল, আমার বিবি সাহেবা তোমারে তালাক কান্তা দিতাম তুমি যদি রাজি হও। আল্লাহর বান্দিয়ে লগে লগে স্বামীর মুখ বাঁচাইয়া কইল, আমার স্বামী জান খোসাইন তুমি আমার কোন কারণে জমিন তালাক দিতায়? আল্লাহর বান্দিয়ে লগে লগে কইলা, আল্লাহর বান্দা জবাব দিল, তোমার তো কোনো দোষ নাই কোনো ভুল নাই,
আমার মন্ত্রী চাপদের তোমারে তালাক দিতাম। আল্লাহর বান্দি জবাব দিল, আমার স্বামী যান, আমার মকদ্দমা ছিল 2 বছর আমি মন্ত্রীর ঘরে খাইতাম, আমার 2 বছরের রিজেক মন্ত্রীর ঘর থেকে উঠি গেছে গিয়া, এখন আল্লাহ আমার মকদ্দর 2 ফাও বিহীন একজন স্বামী নির্ধারণ করি লাইছে, আমি আর মন্ত্রীর ঘরে যাইতাম সাইয়ার না, আপনার ঘরে জমিন ইন্তেকাল করমু। সুবহানাল্লাহ। এখন যদি এই বেটিয়ে যদি এইভাবে কোনো স্বামীরে পছন্দ করিয়া হিল্লা বিয়া অনুযায়ী যদি যে পুরুষে তারে বিবাহ করব, আর ওই পুরুষে তালাক তাইতে যদি আল্লাহর বান্দিয়ে তালাক না লয়, পৃথিবীর কোনো মুফতি নাই, কোনো মুফাসসির নাই, কোনো মুহাদ্দিস নাই, পৃথিবীর কোনো উকিল নাই, ম্যাজিস্ট্রেট নাই, ওই হিল্লা বিয়া যার যে পুরুষের লগে তোমার বউরে দিসলাই এর কাছটা কি তালাক দিয়া নাইতে পারতায় নাই। আর যদি টেকার মাধ্যমে যদি তুমি তালাক দেওয়ায়, তুমি শক্তি দেখাইয়া জোর করিয়া জুলুম করিয়া যদি তালাক দেওয়াও, জানিয়া রাখো এই তালাক কোনো দিন তালাক হইতো নাই। এই বিবিরে তুমি যদি দূরে তালাক দেওয়া নিয়া বিয়া করিয়া সংসার করো, যতদিন এই নারীর লোকে তুমি সংসার করবাই, যতদিন তুমি সহবাস করবাই, ওই সহবাস জিনায় বিবেচিত হইব। আর জিনার গর্তাকে যতটা সন্তান জমিন জন্মগ্রহণ করব, সারা জমিন বৈধ সন্তান হইতো নাই, যার সন্তান হিসাবে জমিন দিন থেকে খাটাইব। নাউযুবিল্লাহ। তাই যুব সমাজ, বৃদ্ধ সমাজ ফাওয়া গাইয়া দাও, আমি তোমাদের পায়ে পড়ে হাত রেখে কইয়া যাই, নারী জাতিরে কোনো সময় তোমরা তালাক দিও না। ওই নারী জাতির মতো নরম দিলওয়ালা কোনো নারী জমিনও পাইতায় নাই। তুমি স্বামী বিদেশে যাও, দিনদার নারী করে তুইয়া যাইও, তুমি বিদেশে যাইবার আগে যখন তুমি কোনো নারীরে জমিনও বিবাহ করবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন নারীরে বিবাহ করার পরে একজন পুরুষের হক হইয়া থাকলো কমসে কম 3 মাস ওই ঘরের মধ্যে নারীর তার স্ত্রীর হক আদায়ের জন্য বাড়িতে থাকতো। সুবহানাল্লাহ। অর্থাৎ বিবাহ করার পরে আপনি আপনার স্ত্রীর হক অনুযায়ী কমসে কম 3 মাস বাড়িতে থাকতা। কয় মাস? 3 মাস নারীর হক আছে আপনার উপরে। এখন যে আমার ভাই বিয়া করিয়া 15 দিন বাদে 1 মাস বাদে বেঙ্গলোর যায়, বেটি গড়ত হইয়া চেন্নাই যায়, সৌদি যায়, ইলা যাই না। এখন এই নারী জাতির যে গুনাহ করব, গুনাহ দায়ী খায় ওই স্বামী। এই নারী জাতির জিনা লিপ্ত যদি হয়, পরকীয়া প্রেম যদি লিপ্ত হয়, তার জন্য দায়ী খায় স্বামী। তাই তুমি যুবককে বিবাহ করবার আগে তোমার ওলা পুঞ্জি বানাই দিও যে কমসে কম আমি 3 মাস বাড়িতে থাকতাম। বুঝা গেছে নি ভাই? বুঝা গেছে?